বাচ্চা রেখে চলে গেছে তো মনটার মধ্যে খারাপ লাগবে, কারণ বাচ্চা হওয়ার আগে চলে যাইতো তখন কোনো সমস্যা ছিল না। এখন একটা বাচ্চার ইতিম করে থুয়ে গেছে। এটা আমার মেয়ে স্যার, 15 মাস বয়স, এখনো বলার মতো কথাই বলতে পারে, বুকের দুধ খায়। 1 মাস পরে বিয়ে করে এই বাচ্চার অবস্থাটা কি? বাচ্চা সবকিছু হারাইতো, মা হারাইলেও বাপ হারাইল, বাবাও হইব না মাও হইব। এই ব্যাগের মধ্যে তালা মাইরা রাখছিলাম, তালা ভাঙিয়ে এই ব্যাগ ছিঁড়া, তারপরে টাঙ্গে থেকে বাইর করে পরে নিচে কিছু আমি যাওয়ার পরে দেখছি এই ব্যাগটা ছিঁড়া টাঙ্গের নিচে ফালাই রাখছি। টাঙ্গের নিচে গয়না কাটতো সব এইখানে আছে, এই টাঙ্গের ভিতরে ব্যাগের ভিতরে রাখছিল টাকা পয়সা, হ্যাঁ নিজে রাখছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই টাকা পয়সা নিয়ে গয়না কাটি নিয়ে ফালাই। গ্যান্ডারি ক্ষেত করতাম, এই গ্যান্ডারি ক্ষেত কিছুদিন আগে আমি বিক্রি করছি। বিক্রি করার পরে ঈদের সময় আমার টাকাগুলা সব দিছে, 2 লক্ষ টাকা দিছে আমারে, আরো 1 লক্ষ টাকা আমার ঘরে আসিল, মিলাই 3 লাখ টাকা আসছিল আমার ঘরে। কৃষি ক্ষেত করতাম আমি, 4 পুরা 5 পুরা ক্ষেত করতাম। এই এলাকার সবাই জানে আমি 5-6 পুরা করে ক্ষেত করি প্রতি বছর, 8 লাখ 10 লাখ টাকা ইনকাম করি বিদেশ থেকে আসার পরে এই গ্যান্ডারি করে। এইবারও মানে 2-3-4 লাখের মতো পাইছি, কিন্তু ঈদের সময় আমি 2 লাখ টাকাই না রাখছিলাম। মানে স্যারে দিকে যাইতো আয়নামে দেখে দাঁড়ায় থাকতো, স্যারা করে চিন্তায় আইয়া তারে আইসক্রিম দিত, চকলেট মুখলো অনেক কিছু দিত। তারপরে এই যে সবসময় জানালার এই কাছে এনো যদি শুয়ে থাকতো, সে মেলে কাকা তো 1টা-2টার সময় তো বাড়িতে, পরে এই জানালা খুলে হাইরা হ্যাঁ ঘুমায় থাকতো, মেয়ে ঘুমায় থাকতো, পরে মানে কাকিও ঘুমায় থাকতো। তারপরে আনতে জানাল দাম মাথার মধ্যে চড়াই হাইরা থাবড়া দিয়া পরে ডাক্কা নিয়ে তারা কথা কইতো, আবার এই ঘরের পিছন দাও তারা বয়ে বয়ে কথা কইতো। দিছি মেয়ে আমার হুমকি দিছে, মরে যাম গা, ফাঁস দিমু, বিষ খামু, সত যাতাই মাও বুঝাবার পারি, মানে আমি কথাটা কহারিনি। তার আগে আমার মেয়ে আমার ভয় দেখাইছে, ভয় দেখান মানে যে তারই আমি জোরাত করি। তাইলে এবারে হুমকি দেয় আমার মেয়ের 24 ঘন্টা ফোন দিয়ে এই দেখার মাইসের কাপড় বিলাইয়া বিদারণ করে দিয়ে, ওটার নাম কি গো নাই যদি নিব, আর নাই যদি ফুলাই অন্য আমার বাড়িতে তিনি এনে এক হাত আমার ফাঁকে মেয়ে আমার জাহাজ টাকা তৈরি করে নিত না, আর আমার 2 হাত থাকে তিনি আমার মেয়ের এবার করে সিনাইয়া ফোন দিয়ে কে নিগে নিল। আমি এই বিচারটা নাই যুদ্ধের বলার চাই। আমার মেয়ে নয় খারাপ বিচার, আমার মেয়ে নয় বুঝে না, আমার একটা সন্তান হয়েছি, মেয়ে হয়েছি, তারা কি বুঝ, তারা বুঝাস না। আমি এই বিচার স্যার আমি আপনাদের কাছে চাই, আর যা কিছু বিচার আমি আল্লাহ মাহবুদের কাছে পৌঁছে দিচ্ছি, আমার আর কোনো কথা নেই। লুবাইতাই না করছে দে করি, লুপ সামলা হারে না, কামলা দেখায়। আমার মেয়ের তো বাইল বুল দিয়ে তো এনে নিগে তো সেই নিয়ে ফেরা, আমার মেয়ের তাও দেয় না, ভাত খাবার দেয় নি, কারণ দিনের তো হকাশি ফুল দিছি, বুঝাবার গেলে মেয়েকায় মাথা হত্যা করে। আমার 1 লাখ বুনে 3 লাখ 5 ভরি স্বর্ণ, নাই যদি বলে সামলা হারে নাই। এনুতে আমার মেয়ে কত বাইলবুল দেয় নিয়েছে, আমার মেয়ে বছর কাটি সার বেঁকে নাই না। তাহলে আমি মেয়ের জামাই কইছি, মেয়ের জামাই নিয়ে গেছে, হেনু তেনে যে রাস্তায় খাড়া করে যে ফোন দিছে, আমার মেয়ে যে এবার নিয়ে করছে। আর নাই যদি বলে কাজে আমরা নেই কেন আনছে, তাকে পরমানে সাক্ষী কাগজে কলমে মারাছে। আমি 9.5 বছর বিদেশ করছি, ওমান দেশে আসছি 6 বছর আগে আইসা বিয়া শাদী করছি। বিয়া শাদী করার পরে আমার বউ 3 বছর করে ভালো আছিল। 3 বছর পরে থেকে এদিক সেদিক একটু কথা কইতো, কথা বললে আমরা মানা করতাম, মানা করলে আমাদের সে মরার হুমকি দিত। একবার বিষ খাইছে, আরো দ্বিতীয়বারও এরকম ফাঁসি দিত, নইলে বড় দর মারতো, নইলে মরার জন্য খালি করতে মরে যাবো, আমার কিছু করলাম মরে যাবো, আমার বাবাজি ফেললাম মরে যাবো, এরকম করতো। এই নাইমের সাথে কথা বলতো, শুনে আমার রাস্তার কানে বাড়ি এদিকে যাওয়া আসা করতো, এদিক দিয়ে ইশারা দিত, ইঙ্গিত করতো, আমার ঘরের পিছা এসে কথা বলতো, জানালার পাশে এসে। এইগুলাও দেখছে অনেক লোকে, দেখার পরে আমরা সতর্ক করছি, অনেক সতর্ক করছি, এর কথাই শুনে নাই, না শোনার কারণে পরে ঈদের মধ্যে আমরা বেড়াইতে গেছিলাম নানির বাড়ি, আমার বউ নিয়ে মাইয়া নিয়ে বেড়াইতে গেছিলাম নানির বাড়ি। ওইখানে আমার বউ 5 ভরি গয়না সহ ইউজ করছে, গয়না সহ সাথে করে নিয়ে গেছে। আমার বাড়ি থেকে আরো 3 লাখ টাকা লইয়া পরে গেছে বাপের এই নানির বাড়ি। ওইখান থেকে 1 দিন পরে এই নাইমের সাথে রাতের বেলা চলে গেছে। অভিযোগ দিছে, এটা আমি আপনার কাছে বিচার চাই।
বুঝছেন? কি অভিযোগ দিছে এটা উমি কার সাথে গেছে না গেছে আমার পোলার সাথে গেছে নাকি এটা আমি বলতে পারি না। হিন্দা হিন্দা যে তার মা ফোন আমরা তো ফোন নিছি গেটা কাছে নিয়ে এরপর আমরা কতটি কবিরাজ ধরছিলাম অনেক টাকা পয়সা বানছি ফোন নিতে নিতে আমরা কোন তিনটা নিচ্ছি আর একটা বটন ফোন নিচ্ছি টাচ ফোন নিচ্ছি তিনটা বটন ফোন নিচ্ছি একটা নিয়ে আসাম বাই আবার গেলাম আবার আমরা কোন আবার বেশি যদি একটু সুট দেই তারপর আর বিষ খাইবো খাস দিব বিষ খাইবো খাস দেবো একবার বিষ খাইছি তাহলে আরেকবার যে কথা কইতেছে তাঙ্কর ডর না ঈদের দিন ওপরে কইতে আমি এখন ফাঁস দিব মানে ওই বলা কথা আমরা যদি না হরি বুঝাই সেইটাই ফাঁস দিব বিষ খাবো পরে বাহার বাড়িতে নেয় যে মাগরিবের নামাজের পরে আমার তো বাহার বাড়ির লোকও নেই দেখ মানুষ এরকম ঘরের বারিন্দা ওষরা পাখির মধ্যে বই দিচ্ছে বড় ফ্যান থেকে বাচ্চা বুঝা লইয়া গরম কিরু বই দিচ্ছে হ্যার মতো দেখা কাপড় চাপড় পাল্টাইয়া পিন্ধানো কাপড় জুতা পাল্টাইয়া ব্যাগ কিছু নেওয়া গেছে গা টেহা আমার বাচ্চা নিচ্ছে 3 লাখ আবার গয়না নিচ্ছে 5 ভরি আবার এই যে বুনি একটা 2টা বালা দিচ্ছে আবার দিচ্ছে আর হ্যাঁ ঘরে 1.5 লাখ টেহাতে দিচ্ছে এই যে নেয়া পরে যে তাকে নাইমে গেছে আবার আমার বাইক দেখছে 2টা মোটরসাইকেল এই যে রাস্তার ছাড়া 2টা পোলা যে দেখছে পোলা মানুষ এই পোলা 2টার আমার বাচ্চা চিনছে না আমার এই বউ যে যাইব গা সেই 2টার নাকি হুন্ডার দেয়া এটা আমার বাচ্চা বোঝা হাসছে না হ্যাঁ ওই যে কিনা 14 ওয়াটের সভাপতি আমার বাচ্চা বুঝবার পারছে না পরে এই খোঁজা খুঁজি হইলে আমার বইনা খান কাছে দূর মিরে হই না বাইব ওরা বিশ্বাস দূর মিরে হই না বিশ্বাস উঠেছে হাইরা পরে আমার ফোন দিচ্ছে সেদিকান কাছে মা ডাকতেছে পরে রাতে 1টার পরে না 1:30টার পরে আমরা লোক দেখতে গেছি সকালে নইছি ওখানে মনে করেন থাক আর বউয়ে এই নাজুদ্দিন বউয়ে কয় নাজমুলে আমার বড় ছেলের নাম আবার নাজমুল নাজমুলের মান নাকি বড় করে একটা ঝগড়া কইরা তুই আই করবি আঙ্গ ভাই আমরা তার গচ্ছা নিচ্ছি